আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি পবিত্র কোরআনের সূরা বাকারার কয়েকটি আয়াত প্রতিটা শব্দের অর্থ সহ এবং গ্রামার অনুযায়ী ব্যাখ্যা করার চেষ্টা করব। আল্লাহ আমাকে সাহায্য করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। প্রথম আয়াত, এটার অর্থ একমাত্র আল্লাহ তাআলাই জানেন। দ্বিতীয় আয়াত, জালিকাল কিতাবু লা রাইবা ফি। জালিকা মানে ওই, দ্যাট। কিতাবু মানে বই। তাহলে একসাথে, জালিকাল কিতাবু, লা মানে নেই, রইবা সন্দেহ সংশয়, ফি মানে তার মধ্যে। তাহলে জালিকাল কিতাবু, দ্যাট ইজ দ্য বুক, লা রইবা ফি হি। লা মানে নাই, রইবা মানে সন্দেহ, ফি মানে তার মধ্যে। আর হিয়া, হা জের হি, ইয়া জবর ইয়া, হিয়ার সংক্ষিপ্ত রূপ হচ্ছে হি। হিয়া মানে তা। হুয়া, হাফেশ হু, ওয়া জবর ওয়া, হুয়া। এই হুয়া হচ্ছে প্লুরাল, হুয়া হচ্ছে পুরুষবাচক, সিঙ্গুলার। হুয়া মানে সে। এবং হিয়া মানেও সে, হিয়া হচ্ছে স্ত্রীবাচক। তাহলে এখানে জালিকাল কিতাবু, দ্যাট ইজ দ্য বুক, লা রইবা ফি, দেয়ার ইজ নো ডাউট, দেয়ার ইজ নো ফলসহুড ইন ইট। তাহলে এখানে জালিকাল কিতাবু, শুধু কিতাবু মানেই তো বই। আবার আলিফ লাম, আলিফ এবং লাম আসছে কীভাবে? আলিফ লাম হচ্ছে আরবি ভাষার আর্টিকেল, এজন্য জালিকাল কিতাবু এর অর্থ হচ্ছে দ্যাট ইজ দ্য বুক। জালিকা দ্যাট, আর কিতাবু মানে বই, বুক। জালিকাল কিতাবু, দ্যাট ইজ দ্য বুক। আলিফ লাম হচ্ছে আরবি ভাষার আর্টিকেল, এটা মনে রাখতে হবে। জালিকাল কিতাবু, লা মানে নেই, রইবা সন্দেহ, ফিহি মানে এর মধ্যে। তাহলে একসাথে পড়লে যেখানে থামতে হবে সেখানে ওয়াকফ করলে জের জবর কোনো কিছুর উচ্চারণ হবে না। তাহলে আবারও পড়ছি, জালিকাল কিতাবু লা রইবা ফি, দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। ফাইয়াজের ফি, এই ফি মানে হচ্ছে মধ্যে, ইংরেজিতে যেমন ইন মানে মধ্যে। তারপরে হুদাল্লিল মুত্তাকিন, এই যে হুদা, হাফেশ হু, দাল দুই জবর দান, হুদা। হুদা মানে গাইডলাইন বা পথ প্রদর্শন। লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। লি মানে জন্য, আর লিল মুত্তাকিন, আলিফলাম, আলিফলাম আর্টিকেল এখানে আছে, আলিফলাম আল মুত্তাকিন মানে মুত্তাকিদের জন্য। তাহলে জালিকাল কিতাবু লা রইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ফলসহুড ইন ইট, হুদাল্লিল মুত্তাকিন, গাইডলাইন ফর দোজ হু ফিয়ার অলমাইটি আল্লাহ। তাহলে মুত্তাকিন, মুত্তাকি সিঙ্গুলার, আর মুত্তাকিন এটা হচ্ছে প্লুরাল। আর এখানে জালিকা পড়লাম, জালিকাও সিঙ্গুলার, জালিকার প্লুরাল হচ্ছে উলাইকা। জালিকা মানে দ্যাট, আর উলাইকা মানে দোজ। জালিকাল কিতাবু মানে দ্যাট ইজ দ্য বুক, লা রইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন ইট, হুদাল্লিল মুত্তাকিন, গাইডলাইন ফর দোজ হু ফিয়ার অলমাইটি আল্লাহ। মুত্তাকিন মানে হচ্ছে আল্লাহকে যারা ভয় পায়, আল্লাহ ভীতি। আচ্ছা, এখানে আয়াত, দ্বিতীয় আয়াত শেষ। এই দ্বিতীয় আয়াতের মাথার উপরে যে ছোটো করে লেখা আছে লাম আলিফ, মানে লা মানে না, শেষ না, মানে এখানে অর্থ শেষ নেই যে মুত্তাকিদের বৈশিষ্ট্য কি। পরবর্তী আয়াতে মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করছে। আল্লাহ জিনা মানে যারা, আল্লাহ জিনা এটা হচ্ছে প্লুরাল ফর্ম, আর এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে আল্লাজি। আল্লাজি মানে যে, আর আল্লাহ জিনা মানে যারা। তাহলে এখানে সাবজেক্ট যেহেতু আমাদের প্লুরাল, ভার্বও হবে প্লুরাল। আল্লাহ জিনা যারা, ইউমিনুনা যারা বিশ্বাস করে। এই যে ইউমিনুনা মানে বিশ্বাস করা, এই শব্দটা কোথা থেকে আসলো? ইউমিনুনা, ইউমিনুনা হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে সিঙ্গুলার ভার্ব কি? এর সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইউমিনু, আর প্লুরাল ভার্ব হচ্ছে ইউমিনুনা। ইউমিনু মানে সে বিশ্বাস করে, আর ইউমিনুনা তারা বিশ্বাস করে। আচ্ছা, আরবি ভাষায় টেন্সও দুই প্রকার, একটা পাস্ট টেন্স আর ফিউচার এবং প্রেজেন্ট টেন্স মিলে একটা। তাহলে ইউমিনু শব্দটা কীভাবে এলো? ইউমিনুর মূল শব্দ হচ্ছে ইমান, ইমান এটা হচ্ছে নাউন, আর এর ভার্ব হচ্ছে আমানা। হামজা খাড়া জবর আ, মিম জবর মা, নুন জবর না, আমানা মানে সে ইমান এনেছিল। আমানা সে ইমান এনেছিল, এটা সিঙ্গুলার ভার্ব এবং পাস্ট টেন্সের ভার্ব।
আর আমানু মানে তারা ইমান এনেছিল। তাহলে এখানে টেন্স খেয়াল রাখতে হবে এবং সিঙ্গুলার প্লুরাল খেয়াল রাখতে হবে। আমানা সে ইমান এনেছিল, আমানু তারা ইমান এনেছিল, আমাং তা মানে তুমি ইমান এনেছিলে, আমাং তুম তোমরা ইমান এনেছিলে প্লুরাল ভার্ব। আর আমাং তু আমি ইমান এনেছিলাম, আমান না আমরা ইমান এনেছিলাম। এই ছয়টাই হচ্ছে পাস্ট টেন্সের ভার্ব। আবার খেয়াল করুন, আমানা মানে সে ইমান এনেছিল সিঙ্গুলার ভার্ব, আমানু তারা ইমান এনেছিল প্লুরাল ভার্ব। তারা যেহেতু প্লুরাল, আমাং তা তুমি ইমান এনেছিলে তুমি সিঙ্গুলার ভার্ব এবং আমাং তা সিঙ্গুলার ভার্ব। আমাং তুম তোমরা ইমান এনেছিলে, আমাং তু আমি ইমান এনেছিলাম। যে কোনো ক্ষেত্রে আরবি ভাষায় আমির ক্ষেত্রে তু ব্যবহার হয়। আমাং তু আমি ইমান এনেছিলাম, আমান না আমরা ইমান এনেছিলাম। আমার না এটা প্লুরাল। আর এরই ফিউচার এবং প্রেজেন্ট হচ্ছে ইউ মিনু। আরবি ভাষার যে কোনো ভার্বকে ফিউচার করতে হলে একটা ইয়া জবর ইয়া অথবা ইয়া পেশ ইউ যুক্ত করতে হয়। তাহলে আমানা এর ফিউচার হচ্ছে ইউ মিনু। ইউ মিনু মানে সে ইমান এনেছিল, আর ইউ মিনু না তারা ইমান, সে ইউ মিনু না তারা ইমান আনবে। তু মিনু তুমি ইমান আনবে বা আনো, তু মিনু না তোমরা ইমান আনো বা আনো। উ মিনু আমি ইমান আনি, নু মিনু আমরা ইমান আনি। তাহলে এখানে আল্লাহ জিনা ইউ মিনু না যারা বিশ্বাস করে, বিল গয়বি মানে গয়েবের বিষয়ে, আল্লাহ জিনা ইউ মিনু না বিল গয়বি। তাহলে যে মুত্তাকিরা মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে, মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করছেন যে আল্লাহ জিনা ইউ মিনু না বিল গয়বি যারা বিশ্বাস করে গয়েবের বিষয়ে। এই যে বাজের বি এইটা আরবি ভাষার একটা প্রিপোজিশন বলা হয়। ইংরেজিতে প্রিপোজিশন, আরবি ভাষায় বলা হয় হরফ। যেমন এই যে ফাইয়াজের ফি মানে মধ্যে, বাজের বি মানে সাথে দ্বারা, এগুলো হরফ। আরবিতে বলা হয় হরফ আর ইংরেজিতে বলা হয় প্রিপোজিশন। তাহলে আল্লাহ জিনা ইউমিনুনা বিল গয়বি যারা বিশ্বাস করে গয়েবের বিষয়ে। ওয়া ওয়া মানে এবং, ইউকিমুনা সলাতা ইউকিমুনা মানে হচ্ছে কায়েম করা বা প্রতিষ্ঠা করা। এটা এসেছে কোথা থেকে? ওই যে আমানার মতোই আ কমা থেকে। আকমা মানে সে প্রতিষ্ঠা করলো, আকমু তারা প্রতিষ্ঠা করলো, আকম তা তুমি প্রতিষ্ঠা করলে, আকম তুম তোমরা প্রতিষ্ঠা করলে, আকাম তু আমি প্রতিষ্ঠা করেছিলাম, আকম না আমরা প্রতিষ্ঠা করেছিলাম। আর এর ফিউচার টেন্স হচ্ছে বা প্রেজেন্ট টেন্স হচ্ছে ইউ কিমু মানে সে প্রতিষ্ঠা করে, ইউ কিমু না তারা প্রতিষ্ঠা করে, তুকিমু তুমি প্রতিষ্ঠা করো, তুকিমু না তোমরা প্রতিষ্ঠা করো, উকিমু নুকিমু। তাহলে আল্লাহ জিনা ইউমিনুনা বিল গয়বি যারা বিশ্বাস করে গয়েবের বিষয়ে, এবং ইউকিমুনা সলাত এবং যারা প্রতিষ্ঠা করে সলাত। এই সলাত প্রতিষ্ঠা করা মানে নিজে সলাত ব্যক্তি জীবনে পড়া, সলাত কায়েম করে সলাত পড়ার মধ্যে আমরা যে দোয়া সূরাগুলো পড়ি সেগুলো বাস্তবিক জীবনে প্রয়োগ করা এবং আশেপাশে যারা আছে তাদেরকেও এই প্রয়োগে সাহায্য করা বা প্রয়োগ করতে বলা, এটাই হচ্ছে সালাত কায়েম করা। তাহলে যারা গয়েবের বিষয়ে বিশ্বাস করে এবং যারা সলাত কায়েম করে তারাই মুত্তাকি। মুত্তাকিদের বৈশিষ্ট্য আরও শেষ হয়নি, আরও আছে। ওয়া এবং মিম মা রজাক না হুম, মিম মা এখানে মিন মা, মিন মা একসাথে মিম মা হয়ে গেছে। মিম মা মানে ফ্রম দ্যাট মানে তা হতে। রজাক না হুম এই রজাক না রজাকা, এই রজাক না কোথা থেকে আসলে এটাও দেখতে হবে। রজাক না মানে রিজিক দেওয়া, রজাক মানে সে রিজিক দিল, রজাক কু তারা রিজিক দিল, রজাক তু আমি রিজিক দিলাম, রজাক না আমরা রিজিক দিলাম। এখানে আল্লাহ সবসময় প্লুরাল ভার্ব ব্যবহার করেন। রজাক না হুম, হুম মানে তাদের, আমি পেশ হুম। তাহলে ওয়া মিম্মা রজাক না হুম এবং তাদেরকে আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে ইউন ফিকুন ব্যয় করা। ইউন ফিকুন মানে ব্যয় করা। এই তিনটাই ফিউচার টেন্সের। ইউ মিনুন, ইউ কিমুন, ইউন ফিকুন। এটা হচ্ছে মূল ভার্ব হচ্ছে নাফা ক মানে সে, আনফা ক মানে সে ব্যয় করলো, আনফাকু তারা ব্যয় করলো, আনফাক্তা তুমি ব্যয় করলে, আনফাক্তুম তোমরা ব্যয় করলে, আনফাক্তু আমি ব্যয় করলাম, আনফাক না আমরা ব্যয় করলাম। এটাই
ফিউচার হবে ইউং ফিকু, সে ব্যয় করে, ইউং ফিকু না, তারা ব্যয় করে, তুং ফিকু, তুমি ব্যয় করো, তুং ফিকু না, তোমরা ব্যয় করো। তাহলে এখানকার অর্থ দাঁড়াচ্ছে মুত্তাকি কারা? মুত্তাকিদের এই তৃতীয় আয়াতে তিনটা বৈশিষ্ট্য বলা হচ্ছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা বিশ্বাস করে গয়েবের বিষয়ে, ওয়া এবং ইউকিমুনাস সলাতা, এবং যারা সলাত কায়েম করে, ওয়া এবং মিম্মা রাযাকনাহুম, এবং তাদেরকে আল্লাহ যে রিজিক দিয়েছেন তা হতে, মিম্মা মানে তা হতে, ইউনফিকুন মানে ব্যয় করা। তাহলে পুরো আয়াতের অর্থ দাঁড়াচ্ছে প্রথম থেকে যে দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট, গাইডলাইন ফর দোজ হু ফিয়ার অলমাইটি আল্লাহ। আর হু আর মুত্তাকি, হু আর কনসিয়াস অফ আল্লাহ, তাদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, দোজ হু বিলিভ ইন দ্য আনসিন অ্যান্ড establish prayers, and they spend from the bestowment or food they have been provided with the Almighty Allah. তাহলে প্রথম আয়াতে পবিত্র কোরআনের দুইটা বৈশিষ্ট্যের কথা বলছে, যে দ্যাট ইজ দ্য বুক, সেটা হচ্ছে একটা বই যেখানে কোনো সন্দেহ নেই, সংশয় নেই, মিথ্যা নেই, মিথ্যাচারিতা নেই, কোনো কিছুই নেই, এবং এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। এবং এই মুত্তাকিদের বৈশিষ্ট্য দ্বিতীয় লাইনে তিনটা বৈশিষ্ট্যের কথা বলছে তৃতীয় আয়াতে। সেটা হচ্ছে যারা গয়েবের বিষয়ে বিশ্বাস করে, সালাত কায়েম করে, এবং তাদের দেওয়া রিজিক হতে ব্যয় করে। এই যে চতুর্থ আয়াতেও লা মালিক মানে লা মানে মুত্তাকিদের বৈশিষ্ট্য এখনো শেষ হয়নি, এখনো চলছে। মুত্তাকিরা আরও মুত্তাকি হতে হলে এই বৈশিষ্ট্য দরকার। ওয়াল্লাযীনা ইউমিনুনা, এবং যারা ইউমিনুনা বিশ্বাস করে। ইউমিনুনা এর আগেও তো ব্যাখ্যা করলাম, ইউমিনুনা এটা এসেছে মূলত ইমান থেকে। ইমান হচ্ছে মূল শব্দ, এর পাস্ট ফর্মের ভার্ব 6টা, ফিউচার টেন্সেরও ভার্ব 6টা। আমানা, আমানু, আমানা সে ইমান এনেছিল, আমানু তারা ইমান এনেছিল, আমাংতা তুমি ইমান এনেছিলে, আমাংতুম তোমরা ইমান এনেছিলে, আমাংতু আমি ইমান এনেছিলাম, আমান না আমরা ইমান এনেছিলাম। ইউমিনু সে ইমান আনে, ইউমিনু না তারা ইমান আনে, তুমিনু তোমরা ইমান আনো, তুমিনু না তোমরা ইমান আনো, উমিনু নুমিনু। তাহলে ওয়াল্লাযীনা ইউমিনুনা, এবং যারা বিশ্বাস করে, বিমা উনজিলা, বিমা মানে ওই বিষয়ে, যে বিষয়টি, উনজিলা নাজিল করা হয়েছে, এটা হচ্ছে প্যাসিভ ফর্মের ভার্ব। উনজিলা, আংজালা মানে সে নাজিল করলো, আর উনজিলা মানে নাজিল করা হলো। তাহলে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইলা মানে প্রতি, কা মানে আপনার, এবং যারা বিশ্বাস করে ওই বিষয়ে যেটা নাজিল করা হয়েছে, ইলাইকা মানে আপনার প্রতি, ইলা মানে প্রতি, কা মানে কাফ জবর কা মানে আপনার বা তোমার, মানে আল্লাহ এখানে বলছেন যে যারা ঈমান আনে ওই বিষয়ে, যে বিষয়টা আপনার প্রতি নাজিল করা হয়েছে, ওয়া এবং মা এবং যা কিছু, উনজিলা নাজিল করা হয়েছে এটা প্যাসিভ ফর্ম। অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েস আছে, ইংরেজিতে যেমন তেমনি আরবিতেও অ্যাক্টিভ এবং প্যাসিভ ভার্ব আছে। সেটা হচ্ছে উংজিলা, আংজালা মানে সে নাজিল করলো, আর উংজিলা নাজিল করা হলো, ওয়ামা উংজিলা মিং কবলিকা, এবং আপনার পূর্ববর্তীদের উপর যা কিছু নাজিল করা হয়েছে। তাহলে এখানে আরও দুইটা বৈশিষ্ট্য বলছে, মুত্তাকিদের বৈশিষ্ট্য আরও দুইটা, কী কী? যারা বিশ্বাস করে ওই বিষয়ে যেটা আপনার প্রতি, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করা হয়েছে, এবং যা কিছু নাজিল করা হয়েছে তার পূর্বে, ওয়া এবং বিল আখিরতি, এবং আখিরাতের উপরেও, হুম তারা, ইউ কিনুন মানে ইয়াকিন রাখে ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস, সেখান থেকে ইউ কিনুন এটা আকানা থেকে আসছে, মূল ভার্ব হচ্ছে আকানা, আকানা সে দৃঢ় বিশ্বাস করে, ইউ কিনুন। আচ্ছা, তাহলে 4 নম্বর আয়াতেও মুত্তাকিদের তিনটা বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা যারা বিশ্বাস করে, বিমা উনজিলা ইলাইকা যা আপনার প্রতি নাজিল করা হয়েছে ওইটা, ওয়ামা উনজিলা মিন কবলিক এবং আপনার পূর্ববর্তীদের উপর যা নাজিল করা হয়েছে সেটাও বিশ্বাস করে, ওয়াবিল আখিরতি এবং আখিরাতের উপরেও, হুম তারা, ইউকিনুন দৃঢ় বিশ্বাসী। এগুলোই হচ্ছে মুত্তাকিদের
বৈশিষ্ট্য।